পরানপুর রাজ্যের রানী ছিল আশেপাশের সব রাজ্যের রানীদের ভিতর সবচেয়ে সুন্দরী। তার রূপের প্রশংসা সবার মুখেই শোনা যেত। তার এক ঝলক পাওয়ার জন্য রাজমহলের বাইরে প্রায় সবসময় ভিড় থাকত। হয়তো আমাদের রানী সাহেবা রাজদরবারের সামনে এসেছেন। দিন দিন তার সৌন্দর্য বোধহয় আরো বেড়েই চলেছে। সেই কখন থেকে তার অপেক্ষা করছি, অবশেষে তার দেখা পেলাম। যেমন সুন্দর তার গায়ের রং, ঠিক তেমন লম্বা তার ঘন কালো চুল, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। রাজামশাই সত্যি এমন ভাগ্যবান যে এমন এক মেয়েকে রানী হিসেবে পেয়েছেন। ঠিক বলেছিস। চল এখন বাড়িতে নিজেদের বউয়ের কাছে ফিরে যাই। আমরা তার রাজা বাদশাহ না যে এমন সুন্দর বউ কপালে জুটবে। চল, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রানীকে দেখতে এসেছি জানলে বউ অনেক পেটাবে আমাদের। রানী সাহেবা, আপনার চুলে তেল দিয়ে দেব? এখানে আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি তো জানোই দুদিন পর পর আমি এখানে রোদ পোহাতে বসার সময় চুলে তেল দিতে পছন্দ করি। তুমি এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আমার চুলে তেল দেওয়া শুরু করো। রাজামশাই, আপনি হঠাৎ এ সময় এখানে? আপনি না বাইরে কাজে গিয়েছিলেন একটু আগে? হ্যাঁ, কিন্তু একটু আগে একটা খবর পেয়ে ফিরে আসতে হলো। কোনো খারাপ সংবাদ নয় তো? না না, ভালো সংবাদ। পাশের রাজ্য থেকে আমার মা আর বোন বেড়াতে আসছে আমাদের রাজ্যে অনেক দিন পর, তাই তোমাকে জানাতে এলাম। ও, তাহলে তো ওদের আপ্যায়নের ব্যবস্থা করতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করছি। রানী সব প্রস্তুতি নেওয়া শুরু করলো তাদের আপ্যায়নের। যথাসময়ে তারা উপস্থিত হলো এবং রাজা রানী দুইজন মিলে তাদের বরণ করে নিল। আহারে, আমার ছেলেটা মনে হয় ঠিক মতো খায় না, না খেতে পেয়ে কত শুকিয়ে গেছে। আর অন্যদিকে রানী তো খেতে খেতে তার স্বাস্থ্য আর চেহারা আরো সুন্দর করে ফেলেছে। যাক, তবু আমাকে আপনি এতদিন পর হলেও সুন্দর বললেন। আর আপনার ছেলে তো আমার কোনো কথাই শুনতে চায় না। এবার আপনি এসেছেন, বেশি দিন এখানে থেকে আপনার ছেলের শরীর স্বাস্থ্য ঠিক করে তবেই বাড়ি ফিরবেন। হ্যাঁ হ্যাঁ, তা না হয় চেষ্টা করে দেখব। আমার ছেলে তো আবার তোমার জন্য পাগল, আমার কথা শুনে কি না। শুনবে মা, শুনবে। যত যাই হোক, ভাই তো তোমারই ছেলে। রূপ দিয়ে আর কতদিনই বা ভুলিয়ে রাখা যায়। তাও ঠিক, যৌবনকালে কি আমিও ওর থেকে কোনো অংশে কম ছিলাম? এগুলো 2 দিনের জিনিস, এইসব নিয়ে তো মাতামাতি করার কিছু নেই। আজকাল সুন্দর মেয়ে তেমন দেখাই যায় না, তাই মানুষ বোঝে না আসল সৌন্দর্য কি, আর ওর পিছে ছুটে বেড়ায়। হ্যাঁ মা, একদম ঠিক বলেছ। নয়তো মানুষ ওর জন্য পাগল না হয়ে আমার জন্য পাগল হতো। আহা, হলো তোমাদের? দূর থেকে এসেছো, কোথাও একটু বিশ্রাম করবে, তা না করে অযথা অপ্রাসঙ্গিক কথা বলছো। হ্যাঁ, আমিও তো একই কথা বলছি। আমাদের রূপের আলাপ না হয় পরে করা যাবে, আগে আপনারা বিশ্রাম করে নিন, কিছু খেয়ে নিন এরপর। ঠিক আছে, এই সুজুতি চল। খাওয়া দাওয়া শেষে মা আর মেয়ে মিলে গেল রানীর কক্ষে। রানীর প্রসাধনের সামগ্রী দেখে দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। এত কিছু কিনে দিয়েছিস ওকে? সব টাকা তো মনে হয় তুই ওর পিছেই খরচ করিস। কই, তোর মা আর বোনকে তো এত কিছু কিনে দিস না? তোমরা এখানে থাকলে তো কিনে দেবো, আর দেখতে তো পাচ্ছ ও কত সুন্দর। ওর এসব জিনিসের শখ একটু বেশি। আর আমরা সুন্দর না? আমাদের এসবের শখ নেই। মাত্র কয়েক মাস হয়েছে ওকে বিয়ে করেছিস তুই, তাই তোরে তো পরিবর্তন। এই মেয়ে তো রূপের বশে তোকে পাগল করে ফেলেছে। তোমরা দুজন না সবসময় একটু বেশি বেশি করো ওর সাথে। কত যুদ্ধ করে বাকি রাজাদের কাছ থেকে ছিনিয়ে এনেছি ওকে আমি। ওকে সুখে রাখার প্রতিজ্ঞা করেছি। এখন যদি আমি ওকে কথা দিয়ে কথা না রাখতে পারি, ও আমার সাথে থাকবে কেন? ঠিক আছে, কর তুই যা ইচ্ছে। দুদিনের একটা মেয়ের জন্য কত কিছু। মা, ও এখন এই রাজ্যের রানী, সাধারণ কোনো মেয়ে নয়। ওর প্রতি আমার যেমন দায়িত্ব আছে, তোমাদেরও আছে। রানী হিসাবে ওকে ওর প্রাপ্য সম্মান দেওয়াই তোমাদের দায়িত্ব। আশা করি তোমরা তোমাদের দায়িত্ব বুঝে ঠিকমতো কাজ করবে। আমি এখন আসি, আমার অনেক কাজ বাকি আছে। দেখেছ মা, এমন ভাব করছে না জানি কোনো দামি হিরে পেয়ে গেছে ওকে পেয়ে। করে নিক কদিন আনন্দ, সব আনন্দ মিটিয়ে দেব আমি, সুযোগ পাই আগে। দেখেছেন রানী সাহেবা, আপনার শাশুড়ি আর ননদ কেমন জলে আপনার রূপ দেখে? আসতে না আসতেই শুরু করে দিয়েছি। এসব নতুন কিছু না,
সুন্দর হলে মেয়েদের ওসব কথা একটু সহ্য করাই লাগে। তুই আমার মাথায় কত ভালোভাবে তেল দিয়ে দিস। ওই নতুন মেয়েটা তো কোনো কাজেরই না, এতবার বলার পরও কোনো কথা বুঝে না আমার। সবাই কি আর আমার মতো হতে পারবে? এই রাজমহলে আমি একমাত্র মেয়ে যে কিনা আপনার রূপ দেখে হিংসা করি না, নয়তো বাকি সব মেয়ে আপনার রূপ দেখে জ্বলে পুড়ে মরে। ওই নতুন মেয়েটা তো তাহলে ইচ্ছে করে এমন করে মনে হয়। ওই মেয়েটাকেও মহল থেকে বের করে দেব তাহলে। জি নানি সাহেবা, ওকেও বের করে দিন। আপনার সেবা করার জন্য আমি একাই যথেষ্ট। 10 জন অবিশ্বস্ত চাকরের থেকে একজন বিশ্বস্ত চাকর থাকা ভালো। একদম ঠিক বলেছিস তুই। সেনাপতি, এদিকে এসো। জি রানী সাহেবা, বলুন। ওই নতুন মেয়েটাকে কাজ থেকে বের করে দাও তো। সেনাপতি রানীর কথা মতো নতুন মেয়েটাকে কাজ থেকে বের করে দিতে চাইলে সেই নতুন মেয়েটা রানীর কাছে অনুগ্রহের আশায় ছুটে আসলো। আমার সাথে এমন করবেন না রানী সাহেবা। আপনি আমার উপর নারাজ হওয়ার কারণ বলুন, আমি আমার ভুল ঠিক করে নেব। তবুও আমার সাথে এমন করবেন না। বাড়িতে আমার অসুস্থ মা বাবার চিকিৎসা করাতে হবে। না, তোমাকে কাজে রাখলে তুমি আমার রূপের প্রতি হিংসার বশে আমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই তোমাকে কাজ থেকে বাদ দেওয়াই ভালো এখন। কিন্তু আমি আপনাকে কখনো হিংসা করিনি, এভাবে আমার ক্ষতি করবেন না। তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি। সেনাপতি, ওকে এখান থেকে বের করে দাও। জি রানী সাহেবা, এখনই করছি। এই মেয়ে, যাও, বের হও তুমি। কত আশা নিয়ে রাজমহলে এসেছিলাম, অথচ রানী সাহেবা নিজের রূপের অহংকারে আমাকে ভুল বুঝে রাজমহল থেকে বের করে দিল। এই অপমানের প্রতিশোধ আমি নিবই একদিন। রাজমহলে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই দেখে যাচ্ছি রানীর সারাদিন রূপচর্চা করা ছাড়া আর কোনো কাজ নেই। তো মেয়েটা বলেছিলে ওকে উপযুক্ত শিক্ষা দেবে, কিন্তু কোথায় দিলি না তোকে শিক্ষা এখনো? করব, দেখি কি উপায় বের করা যায়। রাজার মা আর বোন রাজমহলের বাইরে গেলে তাদেরকে দেখে রানীর বের করে দেওয়া সেই দাসী কাছে গেল। কে তুমি? আমি জানি আপনারা এতক্ষণ ধরে কি খুঁজে বেড়াচ্ছেন। আপনারা চাইলে আমি আপনাদেরকে সেই জিনিসটা দিতে পারি। তুমি কিভাবে জানলে আমরা কি খুঁজছি? আপনাদের পোশাক দেখে আমি আপনাদেরকে চিনতে পেরেছিলাম এবং আপনাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি যে আপনারা রানীর ক্ষতি করতে চাইছেন। তাহলে কি এখন তুমি রানীর কাছে আমাদের নামে বিচার দিবে? এমন করলে কিন্তু তোমার সাথে খুব খারাপ হবে বলে দিলাম। না না, তা কেন করব? আমি আসলে এর উল্টোটা করব। রানীর ক্ষতি করতে সাহায্য করব আপনাদেরকে কিছু অর্থের বিনিময়ে, যেন তার রূপের অহংকার শেষ হয় এবং আমাকে সে যেমন বিনা দোষে রাজমহল থেকে বের করে দিয়েছিল, রাজাও যেন তাকে ঠিক সেভাবে রাজমহল থেকে বের করে দেয়। তাহলে বলো কি বুদ্ধি আছে তোমার মাথায় রানীকে রাজমহল থেকে বের করার জন্য? ওকে রাজমহল থেকে বের করে দিয়ে আমরা আমার ভাইয়ের জন্য আমাদের পছন্দ মতো রানী নিয়ে আসব, যে আমাদের সব কথা শুনবে এবং আমাদের কথা মতো চলবে। আমার হাতে তেলের বোতলটা দেখতে পাচ্ছেন? এই বোতলের তেল চুলে দিলে যে কারো চুল সাদা আর রুক্ষ হয়ে যাবে। দুনিয়ার যে কোনো রং বা তেল লাগালেও সেই চুল আর কালো হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি এর প্রতিষেধক দিচ্ছি। বলো কি? এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার। ওর রূপ অর্ধেক কমে যাবে, কিন্তু এই তেল কাজ করবে কি? কেন করবে না? অবশ্যই করবে। রানী সাহেবা আমাকে রাজমহল থেকে বের করে দেওয়ার পর আমি এক বুড়োর ওখানে কাজ নেই, যার প্রায় সব ওষুধই খুব ভালোভাবে কাজ করে। সে বলেছে আমি যদি তাকে নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে পারি তবে সে আমাকে এমন একটা ওষুধ দিবে যা আমার বাবা মাকে পুরোপুরি সুস্থ করে দেবে। ঠিক আছে, আমি তোমার কথায় বিশ্বাস করছি, কিন্তু এই তেল যদি কাজ না করে তাহলে মনে রেখো তোমার মাথার একটা চুলও কিন্তু আস্ত রাখবো না আমি। জি ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। সেজুতি, ওকে টাকাটা দিয়ে দে আর তেলের বোতলটা নিয়ে আয়। ঠিক আছে মা। আরেকদিন রানী চুলে তেল দেওয়ার জন্য উঠোনে বসেছিল। সে যদি সুযোগ বুঝে তার তেলের বোতলের বদলে চুল সাদা করার তেল দিয়ে দিল। রানীর সহকারে সেই তেলটাই নিয়ে গেল রানীর চুলে লাগানোর জন্য। আজ তেলের সুবাসটা অন্যরকম লাগছে না একটু? কি জানি রানী সাহেবা, মনে হয় আপনার চুলের সুবাসটা তেলে মিশে পুরো তেলের ঘ্রাণই পাল্টে গেছে। তুইও বেশি বেশি বলিস একটু, মাথায় তেল দিয়ে দে বেশি কথা না বলে। জি রানী সাহেবা, দিচ্ছি। কি বেগম আমার, চুলে তেল দেওয়া হচ্ছে বুঝি? তোমার ওই ঘন কালো চুল যতবার দেখি ততবারই তোমার প্রেমে পড়ে যাই। রাজামশাই, আপনারা আলাপ করুন, আমি
আসছি। না না, তোমার যেতে হবে না কোথাও। তুমি ওর মাথায় তেল দিয়ে দাও, আমি শুধু বসে বসে দেখবো তোমাদের। কোথায় যে থাকেন আপনি ইদানিং, কোনো খোঁজ পাওয়া যায় না আপনার এখন। সেই জন্য তো আজ সময় বের করে তোমার সাথে দেখা করতে এলাম। তোমার চুলে তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা দুজন মিলে গল্প করব। ঠিক আছে মহারাজ। দেখেছো, আমাকে বিয়ে করার পর এখনো তোমার কত শুভাকাঙ্ক্ষী, কত বড় বড় রাজ্যের রাজারা তোমাকে চেয়েছে। আমি সত্যিই ভাগ্যবান যে এতজনকে রেখে তুমি আমার মতো ছোট রাজ্যের এক রাজাকে পছন্দ করেছো। কি এমন দেখেছিলে তুমি আমার মাঝে? আপনাকে সবার থেকে অন্যরকম মনে হয়েছে আমার। মনে হয়েছে সবার মধ্যে একমাত্র আপনি সুখী দুঃখী সবসময় আমার পাশে থাকবেন, আমার এই সৌন্দর্য থাকুক বা না থাকুক। যাক, তোমার উত্তর শুনে আমার খুব ভালো লাগলো। একি, তোমার চুল হঠাৎ সাদা হওয়া শুরু করলো কেন? মানে, কি বলতে চাইছেন? তোমার সবগুলো চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সাদা হয়ে গেছে, দেখো ভালো মতো। তাই তো দেখছি। কি হচ্ছে এসব আমার সাথে? রাজামশাই, আমার চুলগুলো বাঁচান। রানীর চুলগুলো এমন সাদা হয়ে গেল কেন? রানী সাহেবা কি চুলে রতন রং করেছে? ইচ্ছে করে এমন বুড়িদের মতো রং কে করবে চুলে? আর আমাদের সামনে তো রানীর চুলের রং পরিবর্তন হলো। তাহলে কি রানী আসলে একজন ডাইনি, যে কিনা এতদিন আমাদের সামনে রূপবতী মেয়ে সাজার ভান করেছিল? তাই বোধ হয়। এখন দেখছিস না চুলের রং পরিবর্তন হওয়ার পর কেমন বুড়ি বুড়ি লাগছে। চল চল পালাই এখান থেকে। কি এক ডাইনি বুড়ির পিছনে আমাদের সময় নষ্ট করেছিলাম এতদিন, ওর আসল রূপ এবার দেখে ফেলেছি। বেচারা রাজা ভেবেছিল সে সবচেয়ে সুন্দর মেয়েকে তার রানী বানিয়েছে, কিন্তু হলো উল্টোটা। এর থেকে আমার বই সুন্দর। চল চলে যাই এখান থেকে। চল চল, ডায়েরিটা আবার কোন নজর দেয় কিনা কে জানে। রাজামশাই, কিছু একটা করুন। সবাই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে, আর বাকিরা চলে যাচ্ছে। চলো আমরা রাজমহলের ভেতরে যাই। সৈন্যরা, তোমরা বাইরের সব ফটক বন্ধ করে দাও, আর রানীর এই অবস্থা বাইরের কাউকে বলো না। রাজার আদেশে বড় কবিরাজ রাজপ্রাসাদে এলো। রাজার মা আর বোন রানীর এই অবস্থা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। রানীর চুলকে ভালোভাবে ধৌত করা হয়েছিল। জি কবিরাজ মশাই, আমি নিজে রানীর চুল অনেকবার ধুয়ে দিয়েছি, তবু রানীর চুল থেকে এই রং যাচ্ছেই না। কখন ঘটেছে এই ঘটনা? আমি রানীর চুলে তেল দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর। তেলের বোতলটা আমাকে এনে দাও তো। কিন্তু ওই তেল তো আমি রানীকে প্রতিদিন দিয়ে দিই, অনেক দামি তেল। রাজামশাই নিজে ভিন্ন দেশ থেকে এনেছেন ওই তেল, অনেক ভালো। তোমাকে যা করতে বলেছি চুপচাপ তাই করো, এত কথা বলো না। জি, এই নিন। ঠিক আছে, আমি একটু পরীক্ষা করে দেখছি এই তেলে কি কি মেশানো আছে। আমার চুলগুলোতে কালো রং করলে সেগুলো পর্যন্ত ধুয়ে যাচ্ছে। আমার চুলগুলো কি কখনো আর আগের মতো হবে না কবিরাজ মশাই? এই তেলে তো দেখছি বিষাক্ত এক পদার্থ মেশানো আছে। এই বিষাক্ততা শুধুমাত্র একটি উদ্ভিদের রস দিয়ে কাটানো যাবে, কিন্তু ওই উদ্ভিদটা এত কম পরিমাণে হয় আর এমন গোপন জায়গায় জন্মায় যে খুব কম মানুষই জানে তার সন্ধান। এই জন্যই আমি বলি তেলের গন্ধ এমন কেন। তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমি ভেবেছিলাম একমাত্র তুই আমাকে হিংসা করিস না। বেরিয়ে যা তুই ওই রাজমহল থেকে, কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। আমি এমন কিছু করিনি, বিশ্বাস করুন আপনি আমাকে রানী সাহেবা। সেনাপতি, ওকে বের করে দাও। এই মেয়ে, চলো। আপনি বলুন কোথায় পাওয়া যাবে সেই উদ্ভিদ? যত টাকা লাগে লাগুক, আমি দেব। আমি নিজেও জানি না ওই উদ্ভিদ কোথায় পাওয়া যায়, তবে এমন এক লোকের সন্ধান জানি, সে বলতে পারবে কোথায় পাওয়া যাবে এই উদ্ভিদ। কে সেই লোক? তার নাম ঠিকানা বলুন আমায়। আমি যেভাবেই হোক রানীর চুল ঠিক করেই ছাড়বো। সে বড়ই দুষ্ট স্বভাবের লোক। কাউকে সাহায্য করতে গেলেও তার কাছে এমন বিনিময় চায় যা তার পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। তবুও তার ঠিকানা দিচ্ছি আমি আপনাকে। আমি রাজা, সে যাই চাক না কেন সেটা তাকে দেওয়া আমার পক্ষে অসম্ভব কিছু না। আমি রানীকে আগের মতো করেই ছাড়বো।
তোমার তেলটা কাজে লেগেছে, তাই খুশি হয়ে তোমাকে আরো বেশি টাকা দিতে এলাম, যেন তোমার মা বাবা তাড়াতাড়ি সুস্থ হয়। আমার মা বাবাকে ঠিক করার ওষুধ আমি পেয়ে গেছি, এখন আপনারা নিজেদের চিন্তা করুন। বুড়ো সন্ন্যাসী অনেক চালাক লোক, শুনলাম রাজামশাই নাকি তার সাথে দেখা করতে আসছে। সাবধানে থাকবেন আপনারা, আমি এখান থেকে চলে গেলাম সারা জীবনের জন্য। তার মানে ওই কবিরাজ এই বুড়োর কথাই বলছিল? এখন কি হবে মা? কিছুই হবে না। এই মেয়ের কথা শুনে বুঝলাম এই বুড়ো টাকা লোভী, টাকা দিয়ে বুড়োকে কিনে নেব, তাই হবে। পরের দিন রাজা তার মা, বোন আর রানীকে নিয়ে কবিরাজের বলা সেই বুড়োর কাছে চলল। গন্তব্যে পৌঁছানোর পর রানীর সাদা চুল দেখে মানুষজন হাসাহাসি করতে থাকলো। এত তাড়াতাড়ি আমাদের রানী বুড়িয়ে গেল, এখন আমাদের রাজামশাইয়ের কি হবে? এত রূপ অহংকার দেখাতো এই রানী, আজ তার সব রূপ শেষ। আর কেউ যদি আমার রানীকে নিয়ে একটা কথাও বলেছে বা হাসাহাসি করেছে, তার গর্দান কাটবো আমি। থাক রাজামশাই, বাদ দিন, চলুন আমরা বুড়োর কাছে যাই। হ্যাঁ বাবা, চল। শুনলাম তোমাদের সব সমস্যা। আসলে রানীর এই চুল সাদা করার তেলটা আমিই দিয়েছিলাম। সে নিজের রূপের কারণে ভাবে পৃথিবীর সবাই তাকে হিংসা করে, তাই মানুষের কষ্ট বোঝার চেষ্টা না করে সে তাদের সাথে নির্দয় আচরণ করে। কে করেছে এই কাজ? আমার রানীর চোখে পানি এসেছে, যার কারণে আমি তাকে ক্ষমা করব না। পারবে তো আসল দোষীকে শাস্তি দিতে? কে সে? তারা তোমার অনেক কাছের, তাদেরকে উপযুক্ত শাস্তি না দিলে তুমি আর তোমার রানীর ভবিষ্যৎ ক্ষতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পরিচয় বলুন ওদের। তোমার সৎমা আর বোনই রানীর ক্ষতি করার চেষ্টা করেছে। তারা হয়তো তার আরো বড় কোনো ক্ষতি করতে পারত। আমার সহকারী যদি তাদেরকে সময় মতো না খুঁজে পেত, ওরা তোমারও ক্ষতি চায়। এ কি বলছেন আপনি? আমি সত্যি বলছি। তোমার মা আমার অনেক আদরের ছিল, আমার মেয়ের মতো। চক্রান্ত করে তোমার সৎমাই ওকে মেরেছে। হ্যাঁ, ওরাই আমার কাছ থেকে তেল কিনে নিয়েছে টাকা দিয়ে। তোমরা আমার টাকা নিয়েও আমাকে রাজার কাছে ধরিয়ে দিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো আমার রূপ নিয়ে তো অহংকার করব না। রূপ যে কোনো সময় চলে যেতে পারে, ব্যক্তিত্বই আসল। রাজা শাস্তি হিসেবে সারা জীবনের জন্য তার মা আর সৎ বোনকে রাজমহলে ফেরত আসা নিষিদ্ধ করে দিল। সঠিক ওষুধ পেয়ে রানীর চুলও আবার ঠিক হয়ে গেল।